ক্লে কোর্সের 4th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের এপিসোডগুলোতে কি কি হয়েছিল একটু ছোট্ট করে তোমাদের প্রথমে বলে দিই। এই যে ক্লের পেন্ডেন্টটা দেখছো, এগুলো তোমাদেরকে কিভাবে বানাতে হয়, কিভাবে রং করাতে হয় সবকিছু শিখিয়েছিলাম। কানের দুল বানানো, আর আজকের যে এপিসোড সেখানে কি কি হবে সেটা বলে দিই। প্রথমে তোমাদেরকে শেখাবো এই যে আমি পেন্ডেন্টটা বানিয়েছি এটার সঙ্গে টাসেল কিভাবে বানিয়ে অ্যাটাচ করতে হয়, আর তারপর শেখাবো নতুন অন্য কোনো একটা কাজের বেস। চলো তাহলে স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো, টাসেলের জন্য আমি এখানে ব্যবহার করছি ডলি সুতো। এই যে এটাকে বলা হয় ডলি সুতো। আমি এটা পুরো ফুল বাক্স তোমাদেরকে দেখাচ্ছি। বাক্সটা দেখতে ঠিক এরকম হয়, তোমরা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পেয়ে যাবে। আর যদি কেউ মনে করো যে এগুলো নিতে চাও, আমি নিজে এগুলো এখন সেল করি, তোমরা আমাকে 9883722545 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সরাসরি। তো এই একটা লাচি আমি প্রথমে নিয়েছি। এটার এই একটা মাথাকে এরকম ভাবে টান দিলেই পরপর পরপর সুতো বেরিয়ে আসতে থাকবে। এই সুতোটাকে আমি স্কেলের মাপে 90 সেন্টিমিটার সুতো মেপে নেব। চলো তাহলে মেপে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবারে দেখো, 90 সেন্টিমিটারের সুতো আমি নিয়ে নিয়েছি। এই যে 90 সেন্টিমিটারের সুতো, এটাকে আমি কটা পাক নিয়েছি সেটা তোমাদেরকে প্রথমে দেখাই গুনে। 1 2 3 4 5 6 6টা নিয়েছি 90 সেন্টিমিটারের সুতো, এখান থেকে পুরো এতটা। তো এবার এখানে একটা জিনিস দেখো, আমি এখানে 6টা যে সুতো নিলাম তার একটা কারণ, এটাকে আমাকে সমান সমান দুটো ভাগে ভাগ করতে হবে। তাহলে দুটো ভাগে যদি এই 6টাকে ভাগ করি, তিনটে তিনটে করে হচ্ছে দুপাশে। এবার তোমরা যদি মনে করো যে এই সুতোটা খুব সরু হচ্ছে, এর থেকে আমার আরেকটু মোটা লাগবে, তাহলে 8টা নিতে পারো, 10টা নিতে পারো, কিন্তু তোমাদেরকে জোড় সংখ্যায় নিতে হবে। বেজোড় সংখ্যা নিলে কিন্তু এটার যে আমি এরকম করে পাকাবো যে এটাকে, সেই পাকটা কিন্তু হবে না। তো এখানে আমি 6টা সুতো নিয়েছি, নিয়ে এবার এটাকে পাকাবো। এবার কিভাবে সেটা করতে হয় এটাই তোমাদেরকে দেখাই এখন, যে নর্মাল টাসেল কিভাবে বানাবো। অনেকেই আমাকে বলো যে দিদি নর্মাল টাসেল কিভাবে বানাবো সেটা আমাকে দেখাও। এটা একদম সাধারণ একটা টাসেল, তবে সাধারণ হলে কি হবে, এই রকম ভাবেই তোমাদেরকে প্রত্যেকটা টাসেল বানাতে হবে। এইটা যদি একবার শিখে যাও তাহলে টাসেল বানানো কোনো ব্যাপারই না। সব রকম ডিজাইনের টাসেল কিন্তু এই একটা প্যাটার্ন দিয়েই তৈরি করা হয়। চলো তাহলে স্টার্ট করি। এই সুতোটার এই যে দুটো মাথা রয়েছে, মানে যে দুটো মাথা এখানে কাটা, এই যে দুপাশের যে শেষ মাথা, এটার মধ্যে কি করব, যে কোনো একটা পাশের মাথায় আমরা একটা এরকম ভাবে গিট মেরে নেব। কিভাবে গিটটা দিচ্ছি দেখো, এরকম করে ঘুরিয়ে এইভাবে হয়ে গেল একটা গিট। এবার এই যে মাথাটা রইলো, এই যে আংটাটা এখানে তৈরি হলো, এইটা যদি একটা আংটার গায়ে এরকম ভাবে পরাই আর তারপর দুটো ভাগে এরকম ভাগ করে নিই। সুতোটা যেহেতু অনেকটা বড়, তো এই ছোট্ট ক্যামেরার মধ্যে বা ছোট্ট জায়গার মধ্যে না তোমাদেরকে দেখাতে আমার খুব মানে অসুবিধা হচ্ছে। একটা কাজ করি, হ্যাঁ, এই পুরোটা সুতোকে তো আমি পাক তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখান থেকে পুরো এতটা বড়, মানে অনেকটা দূর থেকে ক্যামেরাটা নিতে হবে। তো তার জন্য আমি কি করব, তোমাদেরকে ছোট্ট করে একটা সুতো নিয়ে দেখাই যে কিভাবে এই বড় সুতোটাকে পাকাতে হবে। একইভাবে করতে হবে। তো আমি ছোট জিনিসে তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো সেম ভাবে আমি 6টার একটা ছোট্ট মাপের সুতো কেটে নিচ্ছি। তো এবারে দেখো, এই যে একটা ছোট্ট সুতো আমি এখানে নিলাম, এটাকেও এই মাথাটাতে একটা গিট দিয়ে নিয়েছি, যেভাবে ওইটাকে দিয়েছিলাম, দিয়ে এই 3টে ভাগে একটা ভাগ করেছি আর এই 3টে ভাগে একটা ভাগ করেছি। এবার এটাকে কিভাবে পাকাতে হবে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরো ওই বড় সুতোটাকে এরকম ভাবে কিছু একটা দিয়ে চাপা দিয়ে নিলে, ভারী একটা জলের বোতল বা মানে ভারী যে কোনো একটা জিনিস দিয়ে, যাতে এটা ছুটে না যায়, এরকম ছুটে না যায় টানলেও। তো আমি এই জায়গাটায় হাত দিয়ে ধরে নিচ্ছি জাস্ট,
বা এরকম করে সেলো টেপ লাগিয়ে নিতে পারো এখানে, তাহলে এটা ছুটবে না। দিয়ে তারপর সেলো টেপটা এখান থেকে তুলে দিলে তোমার কাজটা হয়ে গেল। আমি সব থেকে বেশি যেটা করি সেটা কি করি বলতো, একটা ছোট্ট এস মতন যে আংটাগুলো হয়, যেসব আংটাতে আমরা মশারির যে কোনা থাকে সেটা টানাই, এরকম টাইপের যেসব আংটা, এরকম ইউ টাইপের যে আংটা হয় সেটার মধ্যে, ধরো এটা একটা আংটা, আমি কথার কথা বোঝাচ্ছি, দিয়ে আমি এই মাথাটাকে এই পাশ দিয়ে এরকম বাঁধিয়ে নিয়ে এই দুটো সাইডকে এরকম করে পাকাতে থাকি, তারপর ওটাকে এরকম টুইস্ট করে দিই। তো এরকম ভাবে কোনো আংটাতে বাঁধিয়ে নিতে পারো, বা নিচে এরকম কিছু দিয়ে চাপা দিয়ে নিতে পারো, বা সেলো টেপ লাগিয়ে নিতে পারো। আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি এবার। তারপর কি করবে, ধরো এই জায়গাটা এরকম রয়েছে, আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি, এরকম ভাবে পাক দিলে, আমি এটা কোন দিকে পাক দিচ্ছি, আমার ডান দিকে দিলাম। এই হয়ে গেল একটা। আমি এই মাথাটাকে একটু পা দিয়ে ধরছি, বাট তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না, আমি জাস্ট একটু এই সাইডে তার জন্য করে নিলাম। ঠিক আছে, এই একটা সুতো হয়ে গেল পাকানো, ধরে নিলাম এক হাত দিয়ে। আবার এই সুতোটাকে সেম ওই দিকেই পাকাবো, এই। তারপর দেখবে পাক দিতে দিতে যখন এই দুটো মাথা এরকম সমান দিকে হয়ে গেছে, এই যে সমান হয়ে গেছে, এই যে, তখন কি করবে, এই দুটো মাথাকে, এই দুটো পাকানো মাথাকে এরকম করে ধরে, আমরা প্রথমে এই দিকে ঘুরিয়েছিলাম, মানে প্রথম যে পাকটা দিলাম দুটো দড়িতে, তখন আমরা এই দিকে পাকিয়েছিলাম। এবার এই দুটোকে একসঙ্গে ধরে ঠিক তার এই যে উল্টো দিকে এই দিকে পাক দেব, এই যে পাক দিলাম। এই দেখো আমাদের টাসেলের সুতো কিন্তু রেডি। দিয়ে আমরা এই সাইডটাতে কি করব, এরকম ভাবে একটা গিট মেরে নেব। ওই বড় জিনিসটাতে যদি তোমাদের বোঝাতাম, তোমরা হয়তো এত সুন্দরভাবে বুঝতে না। এবার জিনিসটা দেখাই, এই যে সুতোটা আমি করলাম, বড়টার ক্ষেত্রে করলে তোমরা বুঝতে পারবে না। তো কি করব, এই পেন্ডেন্টটাকে আমরা এখন এই জায়গাটায় লাগাবো। ধরো এই সুতোটা মনে মনে কল্পনা করো এতটা বড় আছে, কিন্তু ছোট করে তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। ব্ল্যাক কালারের সুতোটাকে সেম এরকম ভাবে পাকিয়ে নেব, দিয়ে মাঝখানে এখানটায় টাসেলটাকে অ্যাটাচ করব। তো কিভাবে সুতো পাকাতে হয় সেটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমি ওই ব্ল্যাক কালারের সুতোটাকে রেডি করে তোমাদের সামনে আনছি। হ্যাঁ, তো এই দেখো কালো দড়িটাকেও আমি একই রকম ভাবে পাকিয়ে নিয়েছি। এইবার কোথায়, এই দড়িটার ঠিক কোন জায়গাটায় আমরা এই পেন্ডেন্টটাকে অ্যাটাচ করব, সেটা অনেকে বুঝতে পারো না। কি করবে বলো তো, এই দুটো যে কাটা মাথা আছে ওই দুটোকে একসঙ্গে এরকম ধরবে, দিয়ে ঠিক এই যে এই জায়গাটায় মাঝখানটা হলো। তো আমি এই জায়গাটায় হাত দিয়ে ধরে রাখলাম, একটা কোনো কিছু দিয়ে চিহ্ন করে রাখলাম, এই যে এইটা হচ্ছে আমার মাঝখান। তো আমি কি করব, পেন্ডেন্টটাকে সোজা করে দেখে নেব প্রথমে কোন দিক দিয়ে যাবে। ঠিক এই দিক দিয়ে যাবে, যেহেতু এরকম ধরে এই জায়গাটাতে সবার আগে কি করতে হবে, আমাদেরকে আঠা দিতে হবে। এই আমরা আঠা দিয়ে নিলাম। এইবারে এই যে মাঝখানটা ছিল, এই মাঝখানটাকে ঠিক মাঝখানে বসিয়ে দেব, আর হয়ে গেল আমাদের। এবার এই আঠাটা শুধুমাত্র যদি দিয়ে রাখি, আঠাটা শুকিয়ে গেলে এটা কিন্তু এটার সঙ্গে আটকে যাবে। তবে একটা পেন্ডেন্টকে যখন আমরা গলায় অ্যাটাচ, মানে গলায় পরতে যাব, তখন এরকম ভাবে যে টানটা দেব, সেই টানে কিন্তু এই আঠাটা থাকবে না, ছুটে আসবে। এই জায়গাটা আমরা কিভাবে অ্যাটাচ করব, এই জায়গা দিয়ে আমি আরেকটু করে আঠা দিয়ে নিচ্ছি দুপাশে, আর এই দড়িটার ওপরেও আরেকবার আঠা দিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ ক্লে, যতটুকু পরিমাণ ক্লে লাগবে ততটা পরিমাণ ক্লে আমি এখানে নিলাম। এই আমার এতটুকু ক্লেতে হয়ে যাবে। এটা তোমরা একটু আইডিয়া করে নিয়ে নেবে, খুব একটা যে বেশি মোটা করে দেবে তা কিন্তু দিও না,
আবার খুব পাতলা দেবে সেটাও দিও না, তাহলে ছুটে যাবে। মোটামুটি একটা আইডিয়া করে যে এতটা দিলে থিকনেসটা ঠিকঠাক আছে সেটা দেখে একটা আইডিয়া করে দেবে। এই দেখো আমারটা এরকম এরকম হচ্ছে যদি এটাকে গোল করি। তো চলো এটাকে প্রথমে গোল করে নেওয়া যাক। হয়ে গেল। এটাকে আমি কি করব, এরকম ভাবে এই জায়গাটাতে বসিয়ে দেবো। এবার বসিয়ে দেওয়ার পর যে কাজটা করব সেটা, এটাকে ধরবো এরকম ভাবে, তারপর এই দুটো সাইডকে মিশিয়ে দেবো। শুধুমাত্র যে মালার সামনে আমি ফিনিশিং করলাম আর পেছনে কিছুই করলাম না, এটা করলে কিন্তু হবে না। পেছনটাও তো তোমাদেরকে সেম একই রকম ভাবে ফিনিশিং দিতে হবে, তবে না দেখতে জিনিসটা সুন্দর লাগবে। সামনে পেছন যেদিকেই ঘোরাক না, জিনিসটার ফিনিশিং বলে একটা কিছু আছে। তো এবার এই যে জায়গাগুলো রইলো, এই জায়গাটা যাতে আরো ভালোভাবে এটার সঙ্গে আটকে যায়, তাই জন্য এখানে একটু একটু করে চাপ দিয়ে নেব। এই হয়ে গেল চাপ দেওয়া। এই যে এবার এইটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে কয়েকটা কটন বল বানিয়ে রাখাই, ঠিক আছে? চলো এবারে দেখো, কটন বল বানানোর জন্য আমি 3টে কালার এখানে ব্যবহার করছি। একটা হচ্ছে গ্রিন, একটা ইয়েলো আর একটা হোয়াইট। তো এই 3টে কালারই কিন্তু ডলি সুতো, ওই যে ডলি সুতো দিয়ে আমি টাসেল বানালাম সেইটাই, এটা দিয়ে আমি এখন কটন বল বানাবো। তার জন্য কি করে নেব, প্রথমে দেখো 100 সেন্টিমিটার সুতো নেব। এই যে 100 সেন্টিমিটার সুতো আমি এখানে নিচ্ছি। হলো, এবারে একটা নেব তুলি। এটা আমি একটু বেশি মোটা তুলি নিয়ে নিলাম, 10 নাম্বার তুলি আছে, তোমরা এর থেকে সরু নেবে, ওই 6 কি 8 নাম্বার তুলি নেবে। দিয়ে কি করব, তো বেশি মোটা যেহেতু নিয়েছি তাই আমি একদম মাথায় এই কাজটা করব। এই জায়গাটায় একটু আঠা দিয়ে নেব, দিলাম। এইবারে এই সুতোটার যে কোনো একটা মাথা নিয়ে এখান থেকে ঘোরানো স্টার্ট করব। 1 পাক, 2 পাক, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা পাক আমি এখানে দিয়ে নিলাম। এই যে এখানটা একটা ঢিবলা মতন হলো, এই যে এখানে একটা বড় একটা গোল একটা রাউন্ড হলো, এটা হওয়াটা খুব দরকারি। আমি এবার সামনে নিয়ে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো কতটা মোটা হয়েছে এই জায়গাটা, এখানেই প্রায় রাউন্ড হয়ে গেছে একটা। এবারে কি করব, এই ওপর থেকে অথবা এই নিচ থেকে, আমি ওপর থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে জিনিসটাকে ঘোরালাম। আবার এই যে আগের লাইনটা এখানে ছিল, পরের লাইনটা ঠিক তার পাশ দিয়ে যাবে। তার এই পাশের লাইনটা এখানে যেহেতু, তার পরের লাইনটা ঠিক তার এই পাশ দিয়ে যাবে। তারপরে এই যে পরপর পরপর লাইন বাই লাইন আমরা এটাকে ঘুরিয়ে যাব। এখানে যে কতগুলো দিচ্ছি এটা গোনার আর দরকার নেই। ওই 14টা পাক দেওয়ার পর যতটা সুতো এই পেছনে বেঁচে যাবে পুরোটাকে এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবে। কটন বল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আর যদি বানিয়ে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আমার যত মালা আছে সব কটন বল আমি নিজেই বানাই, আমি কোনোদিন কটন বল কিনিনি। ওই ফার্স্টে যে যখন প্রথম শিখলাম, যখন জানতাম না যে কটন বল কিভাবে বানাতে হয়, তখন একবার কিনেছি। তারপর থেকে যখন শিখে গেছি তখন থেকে আর কিনিনি, নিজেই আমি বানিয়ে নিই বাড়িতে। তো এই যে হয়ে গেল। এইবার দেখো কি করব, এই যে মাথাটা রইলো এই মাথাটাকে এরকম ভাবে নিচের দিকে চেপে দেব, আবার এই মাথাটাকে উপরের দিকে চেপে দেব। ছুটতে বেরিয়ে গেল। এটাকে এরকম ভাবে এখানে লাগানো থাকতো, তো
তারপর আমি এরকম করে টান দিয়ে বের করতাম, এটা তো একাই বেরিয়ে গেল। যাই হোক, এই যে তাহলে তোমাদেরকে কটন বল বানানোও কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওটাতে। এই যে কটন বল বানালাম, এরকম ভাবে আমার টোটাল কটা কটন বল লাগবে বলো তো? 6টা, দুটো সবুজ কালার, দুটো সাদা কালার, দুটো হলুদ কালার। তাহলে এটা আমি বানিয়ে নিই। এই যে এদিকে আমার সবগুলো কটন বল রেডি হয়ে গেছে, আর সঙ্গে এই মালাটাও পেছন দিকটা পুরো শুকিয়ে গেছে। এবারে কি করব, এই সাইডে যে মাথাটা আছে সেদিক দিয়ে পরপর যেটা ইচ্ছা সেই কটন বলগুলো তোমরা বসাতে পারো। আমি প্রথমে সবুজ রাখছি, তারপর হলুদ, এরপরে দিচ্ছি সাদা। তো এই হলো, সেম একইভাবে এই পাশেও আমি সেটা দেবো। দুটো পাশ তো হয়ে গেল। এবার দেখো, তোমরা যদি মনে করো যে এই মালাটার এই যে কটন বলগুলো এদিকে এটা যেহেতু আগে পিছিয়ে করা যাচ্ছে, তো এটাকে যদি এক জায়গায় এরকম রেখে দিতে চাও আটকে, তাহলে এই জায়গা দিয়ে আঠা দিয়ে তারপর এটাকে এরকম করে দিয়ে দিতে পারো। অথবা কি করতে পারো, এই যে লাস্ট মাথাটা ঠিক এই জায়গাটা বরাবর একটা গিট দিয়ে নেবো, যাতে বলগুলো এই পাশে আর না আসতে পারে। এইভাবে এবার এই কটন বলগুলো এপাশে আর আসবে না। এটা তো আমাদের মালার কাজটা হয়ে গেল। এবার ওই পেছনে যেরকম ফিনিশিং দিয়েছিলাম সেরকম ভাবে টাসেলেরও তো লাস্টে ফিনিশিং দরকার। এবারে সেটাই করব। এই যে লাস্টের মাথাটা রয়েছে এইটার জন্য কি করব, কয়েকটা ঝুল দেব এখানে। তো এই যে সুতোটা রয়েছে এটার মাপটা হচ্ছে 10 সেন্টিমিটার, 30টা রয়েছে। দুপাশের জন্য দুটো তৈরি করে নিয়েছি, কিছুই না, জাস্ট 10 সেন্টিমিটারের 30টা সুতো এখানে কেটে নিয়েছি। এই যে পাকানো যে জায়গাটা লাস্টের মাথা, এটার এপাশ দিয়ে পাকানোটাকে একটু ঢিলা করব, করে এই যে দুটো মাথাকে ভাগ করে নিলাম, দিয়ে এটাকে পুরো এই দিক দিয়ে ভরে দেব। তারপর এই দুটো মাথাকে একটা সাইডে এরকম একসঙ্গে করে এই গলার কাছটাতে আরেকটু কালো সুতো নিয়ে এইভাবে একটা গিট দেবো। এই দেখো, প্রথমে সুতোটাকে উপর দিকে রাখলাম, তারপর নিচের থেকে এতটা জায়গা মতন রেখে উপর দিকে নিয়ে যাব, গিয়ে এই গলার কাছটাতে এরকম ভাবে পেঁচাবো। কেটে নিতে হবে সুতোটা। তো এই সুতোটাকে এই যে কেটে নিয়েছি, নিয়ে এই পাশ দিয়ে এরকম ভাবে পেঁচিয়ে যাব। হয়ে গেল। এবার এই যে নিচে যে মাথাটা রেখেছিলাম এইটার এই দিক দিয়ে এই সুতোটাকে বের করে দেব, আর উপরে যে মাথাটাকে রেখেছিলাম এক্সট্রা এইটাকে এরকম করে টেনে দেব, দিয়ে এই পাশ থেকে সুতোটাকে কেটে দিলাম। এই হয়ে গেল আমাদের একটা ঝুল। কেচিটাতে একদম ধার নেই।
হয়ে গেল। এবার দেখো এই মাথাটা কিরকম একটা ঢিলা হয়ে গেল, এখান দিয়ে এটা বেরিয়ে যাওয়ার চান্স আছে, তাই কি করব, এইখানটায় ধরে আরো একটা গিট দিয়ে নেব, ঠিক এটার মাথা বরাবর গিটটাকে ফেলবো। এই যে পুরো টাইট হয়ে গেল। সেম একইভাবে এটাকে এই পাশের মাথাটাতেও করে নেব। দুপাশের মাথায় এটা বাঁধা হয়ে গেছে। এবার এই লাস্টে যে জায়গাটা রইলো এটা সমান করে কেটে দেব। এই ফিনিশিং যে টাচগুলো এগুলো কিন্তু খুব দরকার এই হাতের কাজের ক্ষেত্রে। মানে ওই এরকম দেখতে করে দিলাম, কিন্তু হাতের কাজে যে একটা ফিনিশিং লাগে সেটা যদি না থাকে না, তাহলে হাতের কাজে দেখতে অতটাও ভালো লাগে না। এইটা আগে শিখতে হবে। আর এই শেখাটা আমি বলে দিচ্ছি বলে যে তোমরা শিখে যাবে সেরকম নয়। নিজের হাতে যতক্ষণ না করছো ততক্ষণ এটা শেখা সত্যিই সম্ভব নয়। আমি নিজেও আগে পারতাম না এগুলো জিনিস, তো করতে করতে একটা আইডিয়া চলে এসেছে যে এইটাকে যদি এইভাবে করি আর একটু সুন্দর হবে, ওইটাকে যদি ওইভাবে করি আর একটু সুন্দর হবে। তো যত করবে তত শিখবে। আমার কাঁচিটাতে একদম ধার নেই, তাই কাটতে অনেকটা সময় লেগে গেল। যাই হোক, তো মালাটা এবার তোমাদেরকে দেখাই ফাইনাল লুক। আর এগুলোর যে ভার্নিশ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একদম শেষে শেখাবো। এখন সেসব নিয়ে আমি কিছু আলোচনা করতে চাইছি না। এখন যেটা শেখার সেটা আগে শিখে নাও। এই যে এই হচ্ছে আমাদের পুরো মালা। কানের দুলের কোনো কাজ ছিল না, তো কানের দুলের কাজ এই মালার সঙ্গে, মালাটা ভালো দেখা যাচ্ছে না এই পাশ থেকে, এই মালার সঙ্গে এই হচ্ছে কানের দুল, আর শেষের ফিনিশিংটা ঠিক এরকম। এটা তৈরি হয়ে গেল আমাদের চোকার। এইবারে পরের দিনের ক্লাসের জন্য একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্লে মেখে নিয়ে আমি 5টা বল বানিয়ে নিয়েছি। এটা দিয়ে নতুন একটা ফুল বানানো তোমাদেরকে আজকে শেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো এই একটা বলকে গোল করে নিচ্ছি, দিয়ে এই সাইডটাকে এরকম করে নেব। এ হয়ে গেল একটা শেপ। এটাকে এবার মাঝখানে এরকম ভাবে চ্যাপটা করব, দিয়ে এই জায়গাটাতে ধরবো আর এই মাথাটাতে এরকম করে দেব। এই দেখো একটা পাপড়ি হয়ে গেল। কি ফুল বানাবো সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, নয়নতারা ফুল। এরকম আবার এরকম চ্যাপটা, আবার এই সাইডটা ধরে নিয়ে এই মাথাটাতে এরকম করে দেবো। এই দুটো খুবই মোটা মোটা করে বানাচ্ছি আমি, এটা বেশি সরু করতে চাইছি না, তাই জন্য এরকম মোটা মোটাই বল নিয়েছি। সরু করলে না এটা দেখতে অতটা ভালো লাগে না। এই ফুলগুলো আমি দেখেছি মোটা করে বানালেই যেন দেখতে বেশি সুন্দর লাগে। তবে যাই হোক, যেরকম খুশি বানাতে পারো সেটা কোনো ব্যাপার নয়। পাপড়িগুলো ঠিক এইভাবে বানাবে। এই হয়ে গেল। এবার এই 5টা পাপড়িকে আমি একসঙ্গে অ্যাটাচ করব। তো সেটা কিভাবে করব দেখো। তো এটা অ্যাটাচ করার জন্য আমি প্রথমে ছোট্ট একটা ক্লে নিয়ে নিলাম, আর এটাকে গোল করে এরকম একটা বল বানিয়ে নেব। যেহেতু আমি এই ডলি সুতোর যে বাক্সটা রয়েছে এইটার উপর ফুলটাকে বানাতে চাইছি, তো তার জন্য কি করব, এটার উপর টান দিলে এটা পরে উঠে যাবে, ওই জন্যই আমি এটার উপর করলাম। তোমরা যে কোনো প্লাস্টিক বেসের উপর করতে পারো। আসলে এটা করার কারণ, আজকে আমি এখানে বিছানার উপর নিয়ে বসেছি সবকিছু, মানে কোনো বোর্ড ফোর্ড নিয়ে বসিনি, তো জাস্ট নিচে এই কাপড়টা পেতে আমি ভিডিওটা করছি।
কাপড়ের সঙ্গে এটা তো আর লাগানো যাবে না, তাই এখানেই করলাম। এই প্রথমে আঠা দিয়ে নিচ্ছি, এইবারে একটা একটা করে পাপড়ি এই যে এরকম ভাবে বসিয়ে দেবো। তিন, চার, পাঁচ। তো এই ফুলটাকে আমি এতটা পরিমাণে মোটা বানিয়েছি, এই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, এই দেখো কতটা মোটা। তো এই মোটাটা বানানোর কারণ হচ্ছে এটা আমি একটা বড় বেসের মধ্যে এই ফুলগুলোকে রাখবো, পরের দিন সেই বেসটা তোমাদেরকে দেখাবো। এটা একটা ডিজাইন করা বেস থাকবে। এবার এই যে মুখটা যে রইলো, এই জায়গাটাকে কিভাবে অ্যাটাচ করব সেটা দেখে নাও। তো এবারে দেখো কিছুটা পরিমাণ আবার ক্লে নিয়ে নিয়েছি, নিয়ে এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় দেব ক্লেটাকে। হয়ে গেল। এবার নয়নতারা ফুলে তো এরকম বৃন্ত করা থাকে না মাঝখানে, এরকম গোলভাবে, এরকম পুরো এক্সট্রা ভাবে তো দেখা যায় না, তাই এই জায়গাটাকে মেশানোর জন্য আমি একটু জল নিয়ে নিয়েছি হাতে। কিচ্ছু না, জাস্ট একটু জল, জল দিয়ে এরকম ভাবে এটাকে মিশিয়ে দিতে হবে, এইভাবে। এই যে মিশে গেছে। তো এবার এখানে আর বোঝা যাচ্ছে না যে এখানে আমি কিছু একটা জয়েন করেছি। মাঝখানটাতে এবার একটা ছোট্ট করে ফোঁটা দিয়ে নিতে হবে, মানে নয়নতারা ফুলের মাঝখানে যেরকম একটা গর্ত করা থাকে, আমি এই টুলসটা দিয়েই করে নিলাম। এই যে ব্যাস, আমাদের নয়নতারা ফুল রেডি। তো নেক্সট ক্লাসে আবার দেখাবো যে এই ফুলটা দিয়ে কি কি বানাবো আর এটার কাজ। আর এই ফুলটা বানিয়ে অবশ্যই তোমরা আমাকে দেখিও। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করো, সেখানে আমি তোমাদের কাজ অবশ্যই দেখব। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে 5th এপিসোডে। বাই।